18 জুলাই আমাদের যখন আপনার ওই অবরোধ করা হলো আর কি, যে সর্বাত্মক অবরোধ ডাকা হলো এবং দেখা মাত্র গুলি চালানো হবে এমন একটা পরিস্থিতি। সে সময় সকাল 9টায় সর্বপ্রথম আমার নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে আমরা শান্তিনগর মোড় থেকে কাকরাইল মোড়ে এসে অবস্থান গ্রহণ করেছিলাম। আমাদের শত শত ছাত্র নেতাকর্মী 16 জুলাই আরও ইচ্ছে করে এই যে ছাত্রলীগ সারা দেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা করলো, সেই হামলার প্রতিবাদে ছাত্রদল সেদিন ঐতিহাসিক মিছিল করেছিল কয়েক হাজার নেতাকর্মীদের সহযোগে। ইউটিউবে রয়েছে, সার্চ দিলেই পারবেন। 16 জুলাই 11:30 কিংবা 12টা এই সময় আমরা সেই মিছিল স্টার্ট করি। তো আমরা ভেবেছিলাম পুলিশ হয়তো গুলি চালাবে কিংবা করবে। আমাদের সেই প্রস্তুতি ছিল, আমাদের মানসিক প্রস্তুতি ছিল, শারীরিক প্রস্তুতি ছিল। যদি তারা সকল ইউনিটের সেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম আমরা, যে যদি কোনো হামলা চালায় আমরা পাল্টাভাবে তা রুখে দাঁড়াবো। কারণ ওইটা হলো আন্দোলনের পিক আওয়ার, আমাদেরকে সেই প্রমাণ দিতেই হবে। এটা আমাদের সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ছিল। তো যাই হোক, তো পরবর্তীতে আমরা সেই মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন থানার সামনে হয়ে আমরা সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করে তারপর একত্রিতভাবে আমরা পার্টি অফিসে বের হয়ে যাই। যাওয়ার পথে অনেকে গ্রেপ্তার করেছে, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে। তারপর 16 জুলাই গেল। 16 জুলাইয়ের পর তো সেদিন তো আমরা এখান থেকে দুপুরের পর যখন পার্টি অফিসে চলে গেলাম, আমরা আমাদের কারণে যে প্রথম যে সংবাদটা এসেছে আবু সাইদকে গুলি করেছে রংপুরে শুনেছি, বাট আমাদের কারণে তারও মানে কাছাকাছি সময় আসলো যে আমরা জানলাম যে আমাদের চট্টগ্রাম কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ওয়াসিমকে গুলি চালিয়েছে এবং ওয়াসিম হয়তো বা স্পট ডেথ হয়ে গিয়েছে। তখন আমরা বিচলিত হলাম, যে রাতের সাথে সাথে চট্টগ্রামে খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার পর তারা আমাদের জানালো যে হয়তো ওয়াসিম আর নেই। মেডিকেলে নেওয়ার আগেই তারা আমাদের এটা ইনফর্ম করেছে ওয়াসিম নেই। এদিক দিয়ে আবু সাইদের তথ্য আমরা জানতে চাচ্ছি, তারাও আমাদের অবগত করছে ওর অবস্থা খুবই খারাপ। তো তারপর তো জানা গেল যে শহীদ হয়েছে, ওয়াসিম শহীদ হয়েছে। অর্থাৎ 16 জুলাই আমরা নয়াপল্টনে সেই ঐতিহাসিক মিছিল করার পর দুপুরের পর এই দুজন শহীদ হলো এবং আরও চট্টগ্রামে আরও 3 জন, ওয়াসিমের সাথে আরও 2 জন, অর্থাৎ 3 জন এখানে শহীদ হয়েছে এবং সারা বাংলাদেশে বেশ কয়েকজন শহীদ হলো। এই তো আমাদের আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু হয়ে গেল, যেখান থেকে আর পিছিয়ে ফেরার কোনো অবকাশ ছিল না। এবং আমরা যে এই 11 জুলাই যে এক দফা দাবির যে আনুষ্ঠানিক ঘোষণা দিলাম, 16 জুলাই যে এক দফার আনুষ্ঠানিক ঘোষণা দিলাম, সেই এক দফার বাস্তবায়নে তখন বৈষম্য বিরোধী একমত হলো এবং পুরো বাংলাদেশের সাধারণ জনগণ বলে যে না, এই খুনি হাসিনাকে রেখে কোনো কুটা সংস্কার করে কোনো কিছু হবে না। তারপর 18 জুলাই আমাদের যখন আপনার ওই অবরোধ করা হলো আর কি, যে সর্বাত্মক অবরোধ ডাকা হলো এবং দেখা মাত্র গুলি চালানো হবে এমন একটা পরিস্থিতি। সে সময় সকাল 9টায় সর্বপ্রথম আমার নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে আমরা শান্তিনগর মোড় থেকে কাকরাইল মোড়ে এসে অবস্থান গ্রহণ করেছিলাম। আমাদের শত শত ছাত্র নেতাকর্মী এবং সেখান থেকে প্রধান বিচারপতি বাসভবন পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো আমরা ওই সময় চাইনি যে কোনো হামলা করব। আমরা আমাদের যে প্রতিবাদ, সাধারণ শিক্ষার্থীদের জন্য সাহস পায় যে ছাত্রদল মাঠে নেমেছে, তাদের নেতৃত্বে মিছিল হচ্ছে ঢাকা শহরে, এর যেখানে কেউ নামার সাহস পাচ্ছে না, আমরা সে প্রমাণ করতে চেয়েছিলাম। তারপর আমার এই মিছিলের পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে ওই পল্টনে আরও 2টি মিছিল হয়েছে। অর্থাৎ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সেদিন 3টি মিছিল হয়েছে। তারপর সারা দেশে মিছিল হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা নেতৃবৃন্দ ছিল তারা রাজপথে অগ্রভাগে ভূমিকা পালন করেছে। অতঃপর তো আল্লাহর রহমতে বিকেল থেকেই মোটামুটি সাধারণ জনগণই মোটামুটি দখল নিয়ে নিল। ছাত্র জনতার লক্ষ লক্ষ ছাত্র জনতা পুরো বাংলাদেশ রাজপথ দখল নিল 19 জুলাই। তারপর 19 জুলাইও আমাদের মিছিল হয়েছে ছাত্রদল কেন্দ্রীয়। 19 জুলাই আমাদের মনে থাকার কথা, আমাদের বিএনপির কর্মসূচি ছিল সেদিন তো রক্তক্ষয়ী সংঘর্ষ হলো এবং আমাদের সাধারণ সম্পাদক নাসির সেদিন গুলিবিদ্ধ হলো, রাবার বুলেটে সে বিদ্ধ হয়। তারপরও সে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সকল ইউনিটের নেতাকর্মীরা এই পল্টন এলাকায় রণক্ষেত্র তৈরি করেছিল। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী সেদিন ফার্স্ট হোটেলের সামনে গুলিতে শহীদ হয়েছে।